আস্তে আস্তে লাইভ দেখতে আসলাম। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো নিয়ে আসলাম একটা নতুন ভিডিও, আর থাম্বনেল দেখেই তো বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। আমরা আসছি তারাপীঠে, আর তারাপীঠে দেখা হলো কেশবদার সাথে। কীভাবে কেশবদার সাথে দেখা হলো এটাই আমি তোমাদেরকে দেখাবো। আমরা এসেছি তারাপীঠে, হোটেলের মধ্যে আমরা সকলে মিলে মোবাইল চালাচ্ছিলাম। তখনই দেখি তারাপীঠে এসে কেশবদা পোস্ট করছে, আর পোস্টটা 13 মিনিট আগে পোস্ট করেছে। তার জন্য আমরা দেখা করার জন্য সবাই এক্সাইটেড হয়ে গেছি, আর চটপট করে চলে গেলাম মন্দিরে দেখা করার জন্য। वाह क्या मुस्कुराहट है। আর মন্দিরে গিয়ে দেখি দাদা নাই। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে ওখানকার লোকদেরকে জিজ্ঞাসা করলাম যে কেশবদা আসছিল নাকি আজকে। ওখানকার লোকেদের কাছে শুনলাম কেশবদা নাকি প্রতি মাসে একবার করে আসে, আর কেশবদা নাকি বেরিয়ে গেছে 11টার মধ্যে। তো আমরা ওখান থেকে মন খারাপ করে চলে আসলাম, আর আমরা মিষ্টির দোকানে ঢুকে গেলাম খাওয়ার জন্য। টেস্টটা করে রিভিউ করে হেভি আছে। এটার থেকে এটা ভালো আছে। অনেক দারুণ আছে, এটার থেকে এটা ভালো আছে। দুটা দই নেওয়া হয়েছিল, প্রথমে এটা খেলাম একটু হালকা টক মিষ্টি, নিয়ে আমি টক খেতে পারি না, খেলে কেমন গাটা লাগে। আর এটা খাচ্ছি নবদ্বীপের দই। নবদ্বীপের দইটা খাই দেখি কেমন লাগে। এর আগেরবার আসছি তখনও খেয়েছি, এবারও খাচ্ছি। সুন্দর, ভালো, খুব ভালো। দেখি আমার কয়েকটা আর মেয়েকে কেমন করে করা কী বলে। সাদা মানুষগুলো কালা কালা দেখা যাচ্ছে। খাইস जूस पिला दो, मौसम्बी का। খুব ভরভরি করে গিয়েছিলাম মন্দিরে। এখন এসব দিয়ে এসেছিলো দেখে, কিন্তু হ্যাঁ ফটো তুলতে পারিনি। এমনি দেখা হয়েছে এসবের সঙ্গে, তো ফটো তুলতে পারিনি। দুঃখ না, এটা झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती। দেখা হয় নাই। আর আমার যে ভাই যে বলতে বলে কেশবকে ডেকে আমার গান শোনালাম, তারপর লাস্টে কী করবো আর বলে কোন গান, আর মায়ের গানটা তো শোনালাম। ওকে বলে তাই নাকি? ঠিক আছে তাহলে। মিষ্টির দোকানে খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম আবার হোটেলে। গাইস, আমরা চলে আসলাম রুমের মধ্যে। হোটেলে গিয়ে আবারও ওই মোবাইল চালাচ্ছিলাম। মোবাইল চালাতে চালাতে দেখি কেশবদা লাইভে এসেছে, আর লাইভ করতেছিল তারাপীঠের গেটে। আমরা তো সবাই আরও এক্সাইটেড হয়ে গেলাম, সবাই বেরিয়ে পড়লাম কেশবদাকে দেখার জন্য। গাইস, আমরা যাচ্ছি দাদাকে দেখতে। এই যে তারাপীঠে আসছিল, তারাপীঠে দেখা হয় নাই, এখন গেটের সামনে আছে। আমরা যাচ্ছি গেটের সামনে দেখা করতে, পুরো এক্সাইটেড সবাই, তো পুরো একদম এক্সাইটেড। দেখি যাই দেখা করতে পারি কিনা, পারলে তো মা যদি সহায় থাকে তাহলে ঠিক দেখা করো, ভালোই আনন্দ হবে। মা যদি সহায় করে, মা তো সহায় করবে জানি। যাই আগে দেখার জন্য লাইভ দেখতেছি। দীর্ঘ বছরের আমার কাছে মানুষের স্বর্ণদ্বীপ তারপরে সেই স্বর্ণদ্বীপ হয়ে ওঠে আমার ভাই, তারপরে ওকে আমি আমার এই ভিডিওতে ফিচার করে। সো কেমন লেগেছে সেটা জানাবেন। স্বর্ণদ্বীপের অনেক দিনের ইচ্ছে ছিল আমার একটা ভিডিওতে ফিচার করা, আমি সেটা রাখার চেষ্টা করেছি। আপনারা সবাই আমাদের নতুন গান যারা এই মুহূর্তে লাইভে আছেন, আমি সকলকে অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কোন দেয়ালে এই গানটা একবার শুনে কমেন্টস করে জানাবেন। আর রিলসে একটা করে যদি রিলস আমি পাই আমার ভালো লাগে। অনেকদিন আমি রিলসের আপনার ভাই হয়তো দেখা যাবে লাইভের যে পরিস্থিতি দেখতেছি, কেশবদা অনেক কিছু বলতেছে ওর ব্যাপারে, আর কি নতুন গান দাঁড়াবে ওটারই কথা বলতেছে। আমরাও যাই, দেখা শেখা করি।
হ্যাঁ আমি সবাইকে ও ভাই পেছনে একটা তারা গেটটা এখানেই যাচ্ছিলাম ভোরবেলায়, তখন কম্পিটিশন মাথায় আসে। থাইকো যাইও না, আমরা তোমার টোটোতে করে চলে যাবো আবার। হ্যাঁ তোমার যদি আসবো, হ্যাঁ যাবা না একটু দাঁড়াবা। একটা একটা কোন দিকে ওই ভাই গেট চলে আসছে সামনে। নাম হওয়ার প্রেমের গল্প বলে যে গানটা সব প্রেম পেতে হবে এমন নয়, সেই গল্প। তাই আচ্ছা আচ্ছা গাইস যখন হয়েছে উঠে যাচ্ছে আর কার কাছে মানে আস্তে আস্তে ও তোমার জন্য আমি আসলাম, তোমার তারা ভিডিও গেছি দেখতে পারি নাই। আমি ব্লগ দেখতে দেখতে এসেছি। লাইভ দেখতে দেখতে আসলাম। একটু ফটো তুলবো তোমার সঙ্গে, একটু আসেন। আচ্ছা আসছে আর তোমার নতুন গানের জন্য শুভেচ্ছা রইল আমাদের। আমাকে বললো ওখানটায়, বলে কি 11টার সময় পূজা দিয়েছো তুমি? 11টার সময় তুমি পূজা দিয়েছো তুমি? হ্যাঁ 11টায় পুজো দিয়েছি। কতবার তোমার জন্য ধাক ধাক করতে চলে আসছি। তারাওর উপরে নামছেন, পড়ে যান, দুর্ঘটনা ঘটে যেত। পড়েই গেছে। কিছু হয় না, ওই একটু হয়। না লাগেনি বেশি। একটা একটা আর কিলোমিটার গেছিল তো একটা জিনিস, ঘুমাই তুমি জনশ্রী খেলায় প্রোগ্রাম করতে গেছো? আমি আছি ঘুমাই গেছিলাম। হ্যাঁ, মানে জনশ্রী ক্লাবে ঢুকছে তুমি, প্রোগ্রামটা শেষ করে একটু পরে গেছি আর দেখতে পেয়েছি। থ্যাংক ইউ দাদা, সবাই মিলে একটা তোমার গানের জন্য শুভেচ্ছা রইল। ওনারা এসেছেন, আমি সব থেকে অবাক হয়েছি ওই টোটোটা যখন এসে দাঁড়িয়েছে, এই দিদিভাই টোটো থেকে পড়ে গেছে, মানে এক্সাইটমেন্টে যে আমি যাতে বেরিয়ে না যাই। তো মানে এটা আমার কাছে প্রাপ্তি, যে ওনারা আমার ভালোবাসেন। আমি লাইভ ভিডিও, আমি শিলিগুড়ি থেকে এসেছি, আমার বাড়ি ঘুঘুমারি। আচ্ছা ঘুঘুমারিতে গেছিলাম আমি অনুষ্ঠান করতে। মনে আছে আমার। গত বছরের আগের বার দুর্গাপুর। হ্যাঁ দুর্গাপুরের সঙ্গে গেছিলাম। গেছিলাম। সো আমার কাছে এটাই প্রাপ্তি যে ওনারা আমায় আশীর্বাদ করেন, ওনারা আমাকে ভালোবাসেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে, এবং আপনাদের মতন যারা আমাকে আশীর্বাদ করেন সব সময় তাদেরকেও আমার অনেক 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 নমস্কার, অনেক ভালোবাসা। আপনারা আমার নতুন গান শুনবেন, অবশ্যই, অবশ্যই, একটা গান এসেছে অবশ্যই, এটা শুনবেন। অবশ্যই, কেন এবং শুনবো আমি না? এই ভিডিওটা কিন্তু আমার সোশ্যাল মিডিয়ায় আপলোড করবো। আমি বেসিক্যালি আমার অফিসিয়াল পেজে এই ধরনের ভিডিও ছাড়ি না, বাট আপনাদের এই এক্সাইটমেন্ট, দিদিভাই পড়ে গেছিলেন রাস্তায়, মানে টোটোটা দাঁড়াতে পারেনি, আমি দেখছি উনি আমার উল্টে দৌড়চ্ছেন। মেসেঞ্জারও দাদার সাথে আছে অ্যাক্টিভ, গানগুলো আসে আমার কাছে, আমি লাইক করি, শুনি। আমার বিশেষ করে তারা মায়ের গানগুলো আমার খুব খুব মানে মন ছুঁয়ে যায়। আমি সকালে দাদারই গান শুনছিলাম, তো দেখলাম যে ওখানে ফটো ছেড়েছে যে মন্দিরে, আমি মাত্র রেডি হয়ে গিয়ে যেতে যেতে দেখি দাদা নেই, বেরিয়েছে। তারপর হোটেলে ছিলাম, দেখি লাইভ ভিডিও করছে, তখন ভাবলাম মন্দিরের সামনে আছে। আমি রেডি হয়েছিলাম, জাস্ট টোটোকে বললাম যে আমাকে যেতেই হবে, তারপরে দেখতে আমি ওখানে জিজ্ঞাসা করছিলাম আমি। থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনারা। All the নমস্কার, best. নমস্কার। All the best. সবাই মিলে selfie একটা। সবাই মিলে একটা। ভালো থাকবেন। ভালো থাকবা, সুস্থ থাকবা। হ্যাঁ। আর নতুন গানটা অবশ্যই শুনবো। রিলস বানাবেন নতুন গান। একদম একদম অনেক রিলস হবে। গাইস মন খুশ হো গয়া। আশা পূরণ হয়েছে, আমার আশা পূরণ হয়েছে।